আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম হাফিজ এন্টারপ্রাইজের নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমরা আসছি ভাই ভাই কেবল নেটওয়ার্কের অফিসে, যেখানে আসলে আমরা একটি সোলার সিস্টেম বা হাইব্রিড আইপিএস ইনস্টল করব। তো পুরো ভিডিওটিতে আপনারা আমাদের সাথে থাকবেন আমরা আশা করছি। তো সর্বপ্রথম আমরা যেটা করব, সোলার প্যানেল কানেকশন দেব। প্যানেল কানেকশন দেওয়ার জন্য আমাদেরকে প্রথমে সোলার প্যানেল অর্থাৎ টিনের উপরে আমাদেরকে উঠা লাগবে। তো দেখতে পাচ্ছেন আমাদের রানা হোসেন ও আমাদের টিমের ওনারা টিনের উপরে উঠলো। এখন সর্বপ্রথম আমাদের কাজ হবে প্যানেলগুলোকে প্যারাল পদ্ধতিতে কানেকশন করা। প্যারাল পদ্ধতিতে কানেকশন করতে হবে, কেননা আমাদের প্যানেল যেগুলো আছে এগুলো হচ্ছে সব 45 ভোল্ট, আর আমাদের হচ্ছে যে হাইব্রিড মেশিনটি আছে এটি হচ্ছে 48 ভোল্ট ম্যাক্স ইনপুট নেবে। তো যদি আমরা আসলে প্যারাল কানেকশন না করি তাহলে আসলে মূলত দুর্ঘটনা ঘটার চান্স থাকে, যেহেতু আমাদের মেশিনটির ভোল্টেজ তুলনায় প্যানেলের ভোল্টেজ বেড়ে যাবে আপনাদের সিরিজ করার ফলে। তো দেখুন, প্যানেলের জন্য তার বের করা হচ্ছে এবং কানেকশন করবে আমাদের রানা হোসেন। পুরো ভিডিওতে আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন কীভাবে আসলে আমরা এই ধরনের হাইব্রিড আইপিএসগুলো ইনস্টল করে থাকি। তো এখানে সর্বপ্রথমে একটি প্যানেলে জয়েন্ট দেওয়া হচ্ছে। এভাবে ক্রমাগত প্রতিটি প্যানেলে জয়েন দেওয়া হবে। তো আমি আসলে নিচে নেমে গেলাম কারণ উপরে খুব গরম লাগতেছিল। নিচে নেমে আসলে আমি দেখতেছিলাম যে ওনারা কীভাবে জয়েন দিচ্ছিল। জয়েন দেওয়া শেষ, এখন ওনারা হচ্ছে পাইপের মধ্যে কেবেলটা ঢুকাবে। আসলে পাইপ মাস্ট, কারণ পাইপ না থাকলে তারের যে প্রপার সেফটি সেটা আসলে ইনশিওর করা সম্ভব না। তো এখন সব কিছু করা শেষ, আপনাদের সোলার প্যানেল কানেকশন শেষ এবং প্যানেলের কেবেলটাও পাইপের মধ্য দিয়ে টানা শেষ। এখন সব থেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে যে আমরা এখন আমাদের যে হাইব্রিড মেশিনটি আছে মাইক্রোটেকের, এটি আসলে আনবক্স করব। তো দেখুন আনবক্সিং ভিডিওটি। এটি হচ্ছে মাইক্রোটেকের সোলার পিসিইউ। এটার ম্যাক্স লোড হচ্ছে 2000 ওয়াট এবং ম্যাক্স সোলার প্যানেল এটা ইনপুট নিবে হচ্ছে আপনাদের 2500 ওয়াট এবং আউটপুট পাবো আমরা 2000 ওয়াট এবং এটি ব্যাটারি লাগবে আমাদের দুইটি। এটা হচ্ছে 24 ভোল্ট মেশিন। তো এই হচ্ছে মেশিনের আনবক্সিং এবং এটা হচ্ছে মেশিনের লুকস। তো মেশিন আনবক্সিং শেষ, এখন আমাদের ব্যাটারি কানেকশন করা লাগবে। তো দেখতে পাচ্ছেন ব্যাটারি কানেকশন করা হচ্ছে। ব্যাটারিগুলো আমাদেরকে সিরিজে কানেকশন করা লাগবে, কারণ আপনারা আসলে জানেন যে ব্যাটারি একটি সিঙ্গেল ব্যাটারির ভোল্ট হয় 12 ভোল্ট এবং আমাদের যে মেশিনটি এটি 24 ভোল্টের মেশিন। তো যেহেতু মেশিনটি 24 ভোল্ট এবং আমাদের দুটি ব্যাটারি লাগবে, সেহেতু আমাদের সিরিজ কানেকশন করতে হবে। কেননা প্যারাল কানেকশন করলে আমাদের ভোল্টেজ দ্বিগুণ হবে না, কিন্তু এম্পিয়ার দ্বিগুণ হবে। আর সিরিজ কানেকশনের ক্ষেত্রে ভোল্টেজ দ্বিগুণ হবে এবং এম্পিয়ার সমান থাকবে। তো দেখতে পাচ্ছেন প্রথমে আমাদের জাম্পার কেবেলটি দিয়ে ব্যাটারিগুলোকে সিরিজে কানেকশন করা হচ্ছে। তো সিরিজে কানেকশন করার পর এখন আমাদের যে মেশিনটি আছে মেশিনটির নেগেটিভ পজিটিভ দেখে পাওয়ার কানেকশন দেওয়া হচ্ছে। তো দেখুন কীভাবে আসলে আমরা পাওয়ার কানেকশন দিই। এখানে একটি মজার বিষয় ও আশ্চর্যজনক বিষয় হচ্ছে, এখানে আসলে ভয় পাওয়ার কিছু নেই। তো যখন আমরা মেশিনটিতে কানেকশন দেবো এখানে আসলে একটা বড় রকমের স্পার্ক হয়। তো আমি আপনাদেরকে স্পার্কটি দেখানোর চেষ্টা করতেছি, একটু দেখুন। আসলে মোটামুটি বড় রকমের একটা স্পার্ক হয়। এটা আসলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এই মেশিনটার মধ্যে অনেক ক্যাপাসিটর থাকে। তো ক্যাপাসিটর থাকার কারণে এই স্পার্কটা হয়। তো ভয় পাওয়ার কোনো কারণ নেই, নতুনরা এটা দেখলে ভয় পাবেন না। মূলত নেগেটিভ পজিটিভ দেখে লাগালেই হলো, আর ভয়ে থাকার কোনো কারণ নেই। আর এখানে আরেকটা সেফটির বিষয় হচ্ছে আপনাদেরকে যে ব্যাটারি নাটগুলো আছে এগুলো একদম প্রপার টাইট দিতে হবে। না হলে যদি লুজ হয় তাহলে কিন্তু সঠিক এম্পিয়ার ও ভোল্টেজ এখান দিয়ে পাস হবে না এবং আমরা মেশিনটির যে বেস্ট পারফরমেন্স আছে সেটা আসলে আমরা নিতে পারবো না এবং এটির রেপুটেশন নষ্ট হবে। ব্যাটারি কানেকশনের পর আমাদেরকে যে আমাদের সোলার থেকে যে কেবেলটি আসছে সেটি আসলে আমাদের মেশিনের পিছনে কানেক্ট করা লাগবে। তো দেখুন কিভাবে আসলে এই কানেকশনটি দেওয়া হয় এবং আপনারা দেখে রাখুন। যদি কখনো প্রয়োজন হয় আপনারা নিজেরাই কানেকশনটি দিতে পারবেন। এখানে আরেকটি বিষয় হচ্ছে যে এখানে যে আমাদের লাক্সগুলো দেওয়া আছে এগুলো আসলে প্রপার টাইট দেওয়া লাগবে, কেননা লুজ থাকলেই নানান প্রবলেম হবে, হিটিং হবে এবং সঠিক বিদ্যুৎ ও এম্পিয়ার এখান দিয়ে পাস হবে না। তো সোলার কানেকশন দেওয়া শেষ, এখন আসলে মেশিনে যে আউটপুট 3 পিনটি থাকবে এই 3 পিনটি আমাদেরকে কানেকশন করতে হবে। দেখতে পাচ্ছেন 3 পিনটি খোলা হচ্ছে, এখন 3 পিনটি কানেকশন করা হবে। তো 3 পিন কানেকশন শেষ, এখন আমরা আমাদের যে বোর্ডটি আছে অর্থাৎ আমাদের সোলার পিসিউ বা আইপিএসটিতে যে পাওয়ার সংযোগ হবে বা গ্রিডের সাথে সংযুক্ত থাকবে যে বোর্ডটা দিয়ে, এটা হচ্ছে রাউন্ড সকেটের বোর্ড লাগবে এখানে, কারণ যেহেতু মেশিনটা অনেক
হাই ওয়াটের, এখানে আসলে সাধারণ 3 পিন দিলে হবে না। তো দেখতে পাচ্ছেন এখানে আসলে এসি সকেটটা লাগবে, যেটাকে আসলে মূলত রাউন্ড সকেট বলা হয়। তো এটা আসলে আমরা এখানে কানেক্ট করে নিচ্ছি। এখানে আগে 6 পিনের সাধারণ বোর্ডগুলো ছিল, ওটা দিয়ে তো আসলে এখন সম্ভব না যেহেতু মেশিনটা বড়। তো এই কানেকশন শেষ, দেখতে পাচ্ছেন বোর্ডটা এবং ফিটিংও শেষ। এখন আমরা আইপিএস এর পাওয়ার সংযোগগুলো দিব, ইনপুট আউটপুট দুইটাই দিব এবং দেখব যে আসলে আমাদের আইপিএসসি কাজ করে কিনা। দেখতে পাচ্ছেন আউটপুট পাওয়ার 3 পিনটি আমরা ইনপুট করলাম। তো এরপর আসলে বিসমিল্লাহ বলে মেশিনটি অন করলাম। আলহামদুলিল্লাহ সফলতার সাথে মেশিনটি এক চান্সেই কাজ করতেছিল। তো আসলে এই ছিল আজকে আমাদের ভিডিও। তো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আমাদের নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।